তে অবশ্যই ব্রিজ করতে গিয়া রডের বদলে বাঁশ দিছে, তে অবশ্যই টেবিলের নিচে দিয়া ঘুষ খাইছে, তে অবশ্যই তার টেয়া সুদে লাগাইছে, ঠিক কিনা খাও? তাহলে তুই এত টেয়া পাইলি গো? 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, ফিডুন না নাই রে। এমনি উদাম করে সিউন চিংড়া দিয়ে ফতফাত ফতফাত করে করা খিসন যাইতো, ঠিক কিনা খাও? তবে সব দিন দিন না, আরো দিন আছে। 15 বছর লাগে যা কামাই করছো খাইছে তোরা, ঠিক কিনা কও? 15 বছর লাগে তাইলে থুবাইছে, অনেকটা খাইয়া যাইতে পারছো না রে, শরীরে হুগাই গেছে। কারণটা কি? কারণটা তুমি যদি সৎভাবে কামাই করতা, 30,000 টাকা বাসা ভাড়া বেতন, 10,000 টাকা বাসা ভাড়া দিতা, ফুন্ডোশোনা হইলে 2,000 টাকা বাচ্চারে পড়াইতা, কোনো মতে চলতা, তাইলে তোমার এই বিপদ হইতো না। তুমি হারাম কামাই করছো, মনে রাখবা হারামের ভিতরে বেড়াগিরি আছে, হারামে আরাম না। হারামে কি নাই? হারামে এতদিন বালিশের ভিতরে টেহা বইয়া এরপরে ঘুমাইছে, ওখান তো বালিশটা বেড়ে হালাইয়া দৌড় দিয়া লাউন লাগছে, তো কারবার লাভ হইল কি? তাহলে এই টেহার কি দাম? এই টেহাটার দামটা কিটা? একটা বেলা হগিন্দি বেড়ে ভিক্ষা কইরা খায়, রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া খায়, হাতাতে বেলা, ঠিক কিনা কও? ভাগ্যও যাগ্যও লাগে না, ফলানো লাগে না, তে বেড়াইটের মতো খাইয়া সেইরা পুরি দিয়া ভাজি দিয়া চুড়া লাইতেছে, তে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়ে রাঁধছে, তে ফ্যাট বইরা খাইয়া ঠুলঠুল্লা কইরা বা গামছাড়া ভিজা দিয়ে লাড়া দিয়া মসজিদের বারান্দা থেকে ঘুম দিছে, মনে যেন সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে। হেনি রে, আমার আগে ওষুধ খাইয়া ঘুম হয় না, হ্যাঁ ওষুধ খাইয়া ঘুম হয় না। ওই যে হারাম, হারাম যে হারাম খানা খাইয়া আরাম নাই তো, এখন হেঁটে গিয়ে রিক্সা চালায়, মাশাল্লাহ বালা ঘুম হয়, তো খ্যাত রাহন লাগে না, দরজাও বন্ধ করন লাগে না, চুরি চামারির ডর নাই। তারে অনেকে জিজ্ঞেসে কি তার দরজা বন্ধ করছে রে, কই কি তো চুরি আইয়া সরম ভাই, ঘরে কিছু নাই তো। উনি বাতাসের ভিতরে নিজেরও শরীর রাখতো চায়, লাগে না তো আমার গায়ে, কোথায় দিতেছেন? এই থ্যাংক ইউ, এমনি চেয়ারম্যান হয়েছে না, মার্শাল্লাহ। দেখছেন, উনি বুঝে ফেলছে। আপনি যে আমার গায়ে, আপনি বুঝেন না, আমার বরাবর দেন, সবাই পড়েন আমিন। আরে ওনার বাতাসটা লাগে না, একজন অন্য একজন দেন তো, বুঝতেছে না উনি। আগে কি উনি দিছিলেন, আপনি দিছিলেন? আপনি, এই তো, হ্যাঁ ঠিক আছে। এই যে আমি তো কই আগেরটা লাগছে, ওখানেরটা লাগে নাকি রে? বদলাইছে দেখে হেবারটা লাগে না। বসেন, অসুবিধা নাই, সবার অভিজ্ঞতা একরকম না তো। ওই ওরা তো আগে থেকে খেদমত করে, আলেম মানুষ, ওরা বুঝে। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। তাহলে শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? আল্লাহ কত নিয়ামত। আচ্ছা, আপনি কোন শুকরিয়াটা আদায় করবেন? দেখেন, এই যে মিনারেল ওয়াটার, এই 1 বোতল পানির দাম এখন 20 টাকা। কত টাকা? 20 টাকা। 1 বোতল পানির দাম এখন 20 টাকা। এটার ভিতরে 1/2 লিটার পানি আছে, মানে আমরা যেমন আদাসের কইলে বুঝি, আজ্জের কইলে বুঝি আর কি, 1/2 লিটার। জি, 1/2 লিটার পানি এখানে আছে। মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ দৈনিক কমপক্ষে এইরকম বোতলে 6 বোতল অথবা 8 বোতল পানি, অর্থাৎ 3 লিটার অথবা 4 লিটার পানি না খাইলে মানুষটা সুস্থ থাকবে না, বাইসা থাকবে, কিন্তু সুস্থতার জন্য 3 থেকে 4 লিটার পানি একদিনে খেতে হবে। তাইলে 1 বোতল পানির দাম যদি হয় 20 টাকা, তাইলে 4 লিটার পানি হইতে লাগে 8 বোতল, তাইলে 8-20 কত? 16, মানে 160 টাকা। খুব খেয়াল করেন। তাইলে আপনি এই 8 বোতল পানির দাম হলো 160 টাকা। এখন না পানির বোতল বাড়িয়েছে। সারা জীবন তো আমরা টিউবওয়েলে প্রাইমারি স্কুলে যখন পড়তাম, একজনে চাপ দিত, আরেকজনে মুখটার ভিতরে হাত দিয়া, ভাই কথা বললেন না, এরকম হাত দিয়া তারপরে আমরা খাইতাম। তখন তো আর টাকা লাগে না, সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি হিসাব দিলেন, আপনার বয়স কত? 73। 73 বছরে কত মাস?
একটা মাসে 30 দিন, একদিনে যদি উনি 160 টাকার পানি খায় তাহলে মাসে খায় কত? ওনার বছরে খাইছে কত? 73 বছরে শুধু পানি বাবদ আমার আল্লাহকে আমরা কত দেনা হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু পানি বাবদ চিন্তা করে দেখেন, শুধু পানির দামটা যদি আল্লাহ কয় যে আমার টিউবওয়েলের পানি যে তোমরা খাইছো, আমি যে মাটির নিচে পানি রেখে দিছি, তোমরা যে ফিল্টার করা বিশুদ্ধ পানি, আর্সেনিক মুক্ত, তারপরে গিয়া বিষাক্ত বিষাক্ততা মুক্ত, এই যে ভাইরাস জীবাণু মুক্ত পানি যে খাইলা, 73 বছরে বান্দা ভুইয়া সাহেব আপনি কত টাকা আমারে দেনা হইছেন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিগায়, উনি তো ফেল ফেল করে তাকাইয়া চোখের পানি ছাইরা দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে কত মায়া দেখাইছে। মুসলমান, পানির হিসাবটা মিলাও। আবার আসো, বাতাস থেকে আমরা যে অক্সিজেন নেই, একজন মানুষের হার্ট যখন দুর্বল হয়ে যায়, তার ফুসফুসগুলো যখন কাজ করে না, মানুষটাকে যখন অক্সিজেনের সিলিন্ডার লাগায়, 1 বোতল অক্সিজেনের দাম কত? আর সারা জীবনে বাতাস থেকে তুমি অক্সিজেন নিয়েছো কত? সবগুলো যদি হিসাব মিলাইতে চাও, ব্যাংকের জমানো টাকা শেষ হয়ে যাবে, জমিন বিক্রি করা যাবে, তোমার পেনশনের টাকা দিয়ে দেওয়া লাগবে, পানি বাবদ, বাতাস বাবদ আল্লাহকে দেওয়া ঋণ তোমার পরিশোধ হবে না। ঠিক কিনা? আল্লাহ কত মায়া আমাদেরকে করেছে, দেখেন কত মায়া আমাদের প্রতি আল্লাহ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কিচ্ছু বুঝি না, আমরা আল্লাহকে চিনিই নাই। কি আল্লাহ তিনি আমরা বুঝি নাই, আল্লাহ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, একজন একজন করে মানুষ যখন মুসলমান হইতে শুরু করলো, মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তে শুরু করলো। আবার কাফেরেরা তারা সবাই মিলে অস্থির হয়ে গেল। টিটকারি মারলাম নবীকে, মস্কারা করলাম, পাগল বললাম, জিনে ধরছে বললাম, রাস্তায় কাটা বিছাইলাম, মাথার উপরে উঠেন নারী বুড়ি দিলাম। আবু জেহেল বারবার নবীকে হত্যা করতে চেষ্টা করেছে, চাদর দিয়া গলার ভিতরে পেঁচ দিয়েছে, নবী পড়ে গেছে, নবীর দম বন্ধ হয়ে যাওয়ার কথা। এমন করে অত্যাচার করার পরে মুসলমানের সংখ্যা দিন দিন কমে না বাড়ে? বাড়তেই আছে, বাড়তেই আছে। সবাই মিলে চিন্তা করলো এখন কি করা। মিটিং বসলো। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদের নাম দারুন নাদওয়া, কাবার কেনার একটা ঘর, এটার ভিতরে তৎকালীন মেল দরবার চলতো। আমরা দেশে যেমন আগে বংশাবলী মানুষ যারা, তারার গাড়ার ঘর থাকতো, বৈঠক ঘর, বাংলা ঘর। সুবহানাল্লাহ কয় না? আমাদের বাড়িতে এখনো আছে। আমরা এটারে কই বাড়ির ঘর, মানে বাইরের বাড়ির ঘর। ওই ঘরের ভিতরে মিটিং টিটিং কথাবার্তা বলা। ওই ঘরের ভিতরে কাফেরেরা তৎকালীন সংসদ বানাই নিছে। বাংলাদেশে যেমন একটা সংসদ আছে, কাফেরদেরও একটা সংসদ ছিল। সব জায়গায় এমন রাষ্ট্রীয় অবকাঠামো আছে, কিন্তু আফসোস হলো সংসদের ভিতরে থাকে বুদ্ধি দেওয়েন না, সংসদের ভিতরে চলে দেশ চালান না। দুঃখজনক, গত সংসদ বাংলাদেশে গেল, ভালো মানুষের চাইতে খারাপ মানুষ বেশি ছিল। ঠিক কিনা? সুদখুর ছিল নাকি ছিল না? মদখুর, ঘুষখুর, ক্যাসিনো চালায়, গান গায়, নর্তকী, গায়কী, সুদখুর, ঘুষখুর দিয়া আবার পবিত্র সংসদকে অপবিত্র করা হয়েছে। ঠিক কিনা বলে? তৎকালীন যে সংসদ, সেই সংসদের ভিতরে এই মিটিং বইছে। কি মিটিং? এত টিটকারি মারতে আসি, মস্কারা করতে আসি, এরপরেও দুই হুজুরের দল বাইরে এসে গিতে আছে। হুজুরের দল খালি বারে বারে, মুসলমান খালি বারে বারে। এখন কি করা? সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে, সামনে তো আইতেছে হজ। কি আইতে আছে? এই ছেলে, এই কি আইতে আছে? কথা বলেন সবাই, কি আসতেছে? মক্কায় কাফেরেরাও হজ করতো। আপনার আশ্চর্য হইছে, তবে তারার হজ আপনার মতো আসিল না। তারার হজ আসিল অন্যরকম। তারা যে হজ করতো,
তারাও হজের মৌসুমে হজ করত। কিন্তু তারা করত কি, এই হজ করার সময় নিজের গায়ের কাপড় চুপড় যা আছে সব খুললা লুতো, পাঞ্জাবি না লুঙ্গি বেড়াইয়া সাইয়া রইছে সব খুললা লাইতো। তো মানুষে আবার জিজ্ঞাসা, ও তোমরা হজ করবা, বালা কথা, কাপড় খুলছো কে রে? দেখেন তাদের বিশ্বাস, দেখেন আল্লাহ পবিত্র, এক আল্লাহ, আমরা হে আল্লাহর হজ করি। আর দেবদেবী এটার সহযোগিতা নেই। কি সহযোগিতা? কয় তারা চিন্তা করে দেখছে এক আল্লাহ এত তান কুলাইতে পারত না, এর লেগে কিছু সহযোগিতার দরকার আছে। প্রধানমন্ত্রীর যেমন আরো মন্ত্রী লাগে, হ্যাঁ তারা মনে করছে আল্লাহরও বোধহয় আরো আল্লাহ লাগে। নাউজুবিল্লাহ কোন লাগে রে? আহা, কথা না হলো বাচ্চাদেরকে উঠতে দেওয়ার নাই। আচ্ছা থাক, তাতে উঠছে ভালো হয়েছে, আর যেন কেউ উঠতো না পারে খেয়াল করেন। হ্যাঁ আমিন কর, জোরে কর, খুব খেয়াল মনোযোগের সাথে। আমি তো বুঝাইয়া কনের ভিতরে আমি বালা, আমি অনেক হুজুরের ওয়াজ শুনছি, আমি নিজে বুঝি না, আপনারা বুঝবেন কেমনে? আর আমি ওকে মিলমিশ করে আরও সুবিধা কি তা বুঝিনি। এই MBBS ডাক্তারতে অনেক সময় ফল্লি চিকিৎসকের চিকিৎসাটা ভালো হয়, কারণ এটা কারণ আছে। এবারায় রুগীর অবস্থা বুঝে হে অনুযায়ী চিকিৎসাটা এবারায় করতে পারে। তা আমি তো আপনার এলাকার মানুষ, তো কার কি রূপ আমি যে দূরা জানি, ডাহাইয়া হুজুরি কোনো দূর জানে না, ঠিক নি রে? সিলিটটা হুজুরে তো আরও জানে না, সিটাকাঙ্কা হুজুরে তো আরও না। আমার বাড়ি কাছাকাছি হওয়ার কারণে, এক এলাকায় হওয়ার কারণে আমার রূপ চিনতে সুবিধা। কেড়ায় কেড়ায় মসজিদও সাজদা দেয়, আবার যে আপনার তারা মাজারও। আমি যে দূর জানি ডাহাইয়া হুজুরি কেটে করতে পারবো রে। আমি যেটা এই যে আমরা কেড়া কেড়া সুদ খায় নাম করতাম পারতাম না, কিন্তু আমরা তারা যে সুদ খায় এটা তো করতাম পারতাম, কিন্তু ডাহাইয়া হুজুর এটা জানেও না। এর লাগিয়া আমার লাগিয়া ওয়াজ করতে সুবিধা, ঠিক নিও। এই এই আমরা এই ফুলমতি যে গান হয়, হেবাটা করবো তাবিয়ে না করতাম পারা, এটা কি ডাহাইয়া হুজুরে করতে পারবো? সিটাঙ্গা হুজুরে করতে পারবো? আমি আবার বুঝাইয়া বুঝাইয়া সুন্দর করে আপনারা কয়া, যদি আমার কথাটা কয় বিবেকে ধরে, বলে হ নাগাইশের হুজুরে, ফিরসাব হুজুরে, আমরা তো হুজুরের লুকে, হুজুরে যে কথাটা কইছে কথাটার ভিতরে মায়া আছে, কথাটা বুঝনের লেগে কইছে। মায় ঘরের ভিতরে ফেয়াজু বানাইতেছে, মায় ফুতেরে খাইতে দেয় না, এতে কান্দে ছুটে ফোলারা কান্দা, মা মা গো একটা ফেয়াজু, একটা ফেয়াজু, একটা ফেয়াজু। এর এই ছেলে, এই কি হলো বাবা? তুমি আমার দিকে তাকাও, শুধু আমার দিকে তাকাই থাকো। আমিন কর। থাক না থাক, এ দাঁত হালাই দিলে তে। ও এবার মনে করছে যে হুজুরে খানার কথা হয়তো খিচুড়ি মিচুড়িতে খাইবো, থাক দাঁতের দরকার না, না তে ফেয়ারা টেয়ারও সবাইয়া খাইব। আমিন বলো, জোরে বলেন। যেই কথাটা কইতাম ইসলাম, ঘরে কি বানাইছে? মায় দেয় না, তে কান দে, আম্মা 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 গো একটা ফেয়াজু দাও না, দেয় না। ফাঁসার তারা হুন্না, অন্য ঘরের তারা হুন্না, গো তুমি কিরম মা তুমি? কই কিটা করছি? কতে ছোট মানুষ একটা ফেয়াজু খুঁজে, তার একটা ফেয়াজু দিতে পারো না। এবারে আইস দিয়া কয়, আমি মা, আমার বুঝিয়ে তার লেগে টান নেই, তোমার টান বেশি। আমার টান আছে, কিন্তু তার 3 দিন ধইরা ফেডো অসুখ, তারে ফেয়াজু দিলে উপকার হইব না ক্ষতি হইব? এটা জানে কেডায়? মায় জানে যে যদি তার এখন ফেয়াজ সার সাথে বুঝানে বলে ফেলছে, হাসি সব কথা হাসলে কেমন হবে? কথা বুঝবা না তো তাইলে। এখন মা ফেয়াজু দেয় না, কারণ ফুতের অবস্থা মা জানে, শাসিয়ে জানে না, শাসিয়ে আলগা মায়া দেখায়। তো আরেক তারা হুজুরাইয়া আপনারা আলগা মায়া দেখাইব। আমি জানি কার কার ফেডো অসুখ, ফেয়াজু দেওয়ান যাইতো না, কেড়ায় কেড়ায় সুদ খায়, সুদ খাইলে কি কথা কন লাগবো, কারা কারা গানও যায়, গানটা কেমনে বন্ধ করন লাগবো। আমি যেমনি গার্জিয়ান হিসাবে, আপনার আর ভালোবাসার মানুষ হিসাবে জানি, আরেকবার জানেও না, কইতো গিয়ে ফাঁস লাগাই নেবো, ঠিক নি রে? তা আমি বুঝাইয়া বুঝাইয়া কোনের দরকার আছে নিও, সবাই কন আমিন। দেখেন কেমন চিন্তাটা কত সুন্দর দেখায়। তা আমরা এই টেহারি তো সুদের টেহায় কাপড় কিনা, আর আস্তে আস্তে দিলেও হবে, আরো আস্তে আস্তে দাও। কই সুদের টাকায় কাপড় কিনা, তো সুদ এটা তো নিষেধ,
এরপরে আমরা চুরি করে কাপড় কিনছি, ডাহাতি করে কাপড় কিনছি, সেটা ঠগাইয়া হেইটিহা দিয়া কাপড় কিনছি। এই কাপড় ফিন দেয়া হজের সময় আল্লাহর লগে গিয়া দেখা করতাম, গিয়া কয়াম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির। এই নাপাক কাপড়, এই অসৎ কামাইয়ের কাপড় দিয়া আমরা এই হজ করতে চাই না। এই জন্য যেইভাবে আল্লাহ দুনিয়াতে ফাড়াইছে একবারে খালি গায়ে গিয়া সেটা হজ করতাম চাই, যেন যেই পবিত্রভাবে আল্লাহ ফাড়াইছে এই পবিত্রভাবে যেন আল্লাহর লগে দেখা করতাম পারি। চিন্তাটা সৎ কিন্তু কাজটা অসৎ, ঠিক কিনা কর? কাজটা কি ভালো না খারাপ? চিন্তাটা ভালো, যে না খারাপ কামাই টেহা দিয়া। তো এইটা যখন বুঝা লইছ যে খারাপ কামাই টেহা দিয়া হেই কাপড় গাও দিয়া হজ করাটা ঠিক হইতো না, তো খারাপ কামাই না করলে তো সারে। তো এটা কারা বুঝাইব? তুমি খারাপ কামাই না করলে তো সারে। এখন আপনারা হয়তো মনে মনে কইতে আছে এটি কেমন অসভ্য, কাপড় চোপড় খুললা উলঙ্গ হইয়া কাবাগরের চতুর্দিকে যা তাওয়াফ করে, তারার চিন্তা যে খারাপ কামাই টেহা দিয়া হজ করা ঠিক হইতো না। আমরার চিন্তা এরতে কোনো বালা না। হেবাড়ায় থাহে ডাহা সারা জীবন সরকারি চাকরি করছে, এবারায় বেতন পাইছে 30,000, বাসা ভাড়া 35,000, স্কুলে বাচ্চাদের বেতন হইল 15,000, বাপের হজ করাই আনছে, বছরে বছরেতে ক্ষেত্রাহে বেতন না কত? এবার বাহি হিসাবটা আপনারা মিলান। বেতন হইল মাসে কত? বাসা ভাড়া কত? এখনো ঘাটতি পড়ছে কত? বাচ্চাদের স্কুলের বেতন 15,000, এখন হইছে কত? এবার আরে হজ ভাড়াইছে 5 লাখ দিয়া, তৈলে 5,20,000। এরপরে বছরে বছরে ক্ষেত্রাহে তৈলে কি এই ঋণ মুক্ত না ঋণগ্রস্ত? ঋণগ্রস্ত। এইটি আইল করতে, এইটা কইলে দেওয়ার ভালা না। তে অবশ্যই ব্রিজ করতে গিয়া রডের বদলে বাঁশ দিছে, তে অবশ্যই টেবিলের নিচে দিয়া ঘুষ খাইছে, তে অবশ্যই তার টেহা সুদে লাগাইছে, ঠিক কিনা খাও? তাহলে তুই এত টেহা পাইলি কো? 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, ফিডুন না নাই রে। এমনি উদাম করে সিহন চিংড়ি দিয়ে ফটফাট ফটফাট করে করা খিসন যাইত, ঠিক কিনা খাও? তবে সব দিন দিন না, আরো দিন আছে। 15 বছর লাগে যা কামাই করছো খাইছে ধরা, ঠিক কিনা কও? 15 বছর লাগে তাইলে থুবাইছে, অনেকটা খাইয়া যাইতে পারছো না রে, শরীরে হুগাই গেছে। কারণটা কি? কারণটা তুমি যদি সৎভাবে কামাই করতা, 30,000 টাকা বাসা ভাড়া, বেতন 10,000 টাকা বাসা ভাড়া দিতা, 1500 না হইলে 2,000 টাকা বাচ্চারে পড়াইতা, কোনো মতে চলতা, তাইলে তোমার এই বিপদ হইতো না। তুমি হারাম কামাই করছো, মনে রাখবা হারামের ভিতরে বেড়াগিরি আছে, হারামে আরাম না। হারামে কি নাই? হারামে এতদিন বালিশের ভিতরে টেহা বইয়া এরপরে ঘুমাইছেন, ওখান তো বালিশটা বেড়ে হালাইয়া দৌড় দিয়া লাউন লাগছে, তো কারবার লাভ হইল কি? তাহলে এই টেহার কি দাম? এই টেহাটার দামটা কিটা? এরতে বেলা হগিন্দি বেড়ি ভিক্ষা কইরা খায়, রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া খায়, হাতাতে টেবালা, ঠিক কিনা কয়? ভাগ্যও যাগ্যও লাগে না, ফলানো লাগে না, তে বেড়াইটার মতো খাইয়া সেইরা চুরি দিয়া ভাজি দিয়া চুড়া লাইতেছে। তে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়ে রানছে, তে ফ্যাট বইরা খাইয়া ঠুলঠুল্লা কইরা বা গামছাড়া ভিজা দিয়ে লাড়া দিয়া মসজিদের বারান্দা থেকে ঘুম দিছে, মনের জন্য সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে, ঠিক রে? এবার আগে ওষুধ খাইয়া ঘুম হয় না, এবারে ওষুধ খাইয়া ঘুম হয় না। ওই যে হারাম, হারাম যে হারাম খানা খাইয়া আরাম নাই তো, এখন হেঁটে গিয়ে রিক্সা চালায়, মাশাআল্লাহ বালা ঘুম হয়, তো খেত রাহন লাগে না, দরজাও বন্ধ করন লাগে না। চুরি চামারিরও ডর নাই, তারে অনেকে জিজ্ঞেসে কি তার দরজা বন্ধ করতে রে, কই কি তো চুরি আইয়া সরম ভাই, ঘরে কিছু নাই তো, আরাম মতো ঘুমাইতে আছে, এটার ভিতরে শান্তি আছে, ঠিক নিও? আচ্ছা, যেই কথাটার লোক এই কথাটা আইসে এটা বুঝাইয়া কইতে আসি। তো মক্কা শরীফের তারা কাফের যারা হজ করতো কি কাফর লইয়া না খুললা? খুললা। এখন আমরা তারা এবারে সারা জীবন সরকারি চাকরি করছে, কইরা সেইটা জীবনে ঈদের মধ্যেও বাইতে এরা বাসা খালি। যারা শহরে থাকে তার একটা ফাঁকনা কথা শিখছে, জিগা ভাই সাহেব ঈদে বাদ যেতেন না, বাসা খালি তো
বাসা খালি এবার লেগে বাইতেইতে পারে না। তুমি বাইতেইতে পারো না, তুমি যখন মরবা তোমার এই লাশটারও বাইতে আনবো। ঈদের বেলা বাইতেইতে পারো না, পাড়া প্রতিবেশী তোমার কাছে টেহা ফানা আছে, তারা তোমার কাছে হক, তারারে 2 কাপ চা খাওয়াইবা, তারারে দুগলা মাঝে মাঝে গরু জব করে খাওয়াইবা, তোমার আল্লাহ তৌফিক দিছে, তোমার বাসা খালি, এর লেগে তুমি বাইতেইতে পারো না। লাশটাই কেমনে হ্যাবলা যদি গ্রামের তারা কইতো তুমি যখন বাইতে অনেক সময় পাও না, ও লাশটাও হেন এরাও কি অন্য যাব, কথাটা কি অন্য যাব? ন্যায্য কথা। কিন্তু আমরা তারা ভদ্র মানুষ দেখিয়া এই কথা কয় না। 12টা মাসে একবার বাইতে অনেক টাইম পাও না, লাশ আইসে কেমনে অহন লাশ আইসে কেমনে কি কারবার কি? এই হইল ঘটনা। এবার আমি যেটা কইতাম, এবার চাকরি করে শহরও, এবার 2-5 বছর পরে রিটায়ার্ড করণের পরে এবার বাইতেছে আইয়া দেখা হয়েছে সবুজ চেয়ারম্যানের লগে ফুনমতি বাজারও দেখা হয়েছে। পরে কয় সবুজ চেয়ারম্যান দিকে ভাই সাহেব ইয়া বাইতেছেন কবে? কয় কালকা রাত্রে নাইলা। কয় তো ইয়া মোরলা চা খান, তো চা খাইতে বইয়া কয় চেয়ারম্যান আইসলাম তো একটা কামে। কয় কিতা? কয় আমরা বাড়ির দহিন দিয়া যে সারাটা এটা তো বেসাম। কয় আপনার কি টেহারও বাবা আছে? শুনলাম দি ডাহা বিলে 5-6টা বাড়ি, আবার বিলে ব্যাংক টেহা আছে, বাবিরও বিলে অনেক জিনিসপত্র আছে, তো খেত বেচতেন কে রে? কয় চিন্তা করে দেখলাম ওই নিয়ত করছি তোমার বাবিরে লইয়া হজ যাম, এর লেগে সারাটা বেচা। তো কয় সারাটা বেচবেন, টেহার কি অভাব আছে? আপনার ব্যাংক টেহা নাই। এবার আইস দিয়া চেয়ারম্যানের লোকে কয় টেহা তো আছে, বেজাল আছে। কিরে কিতা আছে? হেতারা এই শোনা আইয়া পড়ছি জায়গা মতো, হেতারা কাফেরেরা কাপড় খুললা লইছে, তারার কাপড়ও ভেজাল আছে। এবার খেত ব্যস্ত আইছে, কারণ এবার আর কামাই টেহার ভিতরে তো হেতারার এবার পার্থক্যটা কিতা 2 ভেজালে যে একখান হইছে কি কারবার কি? হেতারার ভেজাল আছে দেখা কাপড় খুললা লইছে, আর এবার টেহা থাহার পরেও এবার বাহের দিনের খেতব্যস্ত আইছে, সেই টেহাত ভেজাল আছে। সুতরাং তুমি আর হেরারা একে হজ করতে পারবা, তোমার হজ নট। ঠিক কিনা কও? মনে রাখবা, মনে রাখবা, যেই টেহা দিয়া ফাতোয়া মাসালা শুনো, যেই টেহা দিয়া হজ যাওন যায় না, যেই টেহা দিয়া তুমি হজ করতে পারতা না, টেহার ভিতরে ভেজাল আছে। এই টেহা দিয়া তুমি তোমার লুঙ্গি কিনতেও পারতা না, তোমার বউয়ের শাড়ি কিনতে পারতা না, তোমার ফুতের প্যান্ট কিনতে পারতা না। যেই টেহাত ভেজাল আছে, এই টেহা দিয়া মুসলমানের সন্তান টয়লেটের বদনা কিনাও জায়েজ নাই। ঠিক কিনা? ভেজাল তো ভেজালে, ভেজাল তো ভেজালে। হজের বেলা হইলে ভেজাল, আর বাড়ি কিননের বেলা ভেজাল নাই, খেত কিননের বেলা ভেজাল নাই, বাটফা। ঠিক কিনা কও? তুমি 2 নম্বর, সমাজে এই কথাটা তোমার কেউ কয় না। সমাজের ভিতরে একটা খারাপ মানুষ হইলে তার মসজিদ কমিটিতে রাখা যাইতো না, খুব খারাপ মানুষ, তার ব্যবহার খারাপ, তার চরিত্র খারাপ, তার লেনদেন খারাপ, এর লেগে তার মসজিদ কমিটিতে রাখা যাইতো না। তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছো কেমনি? সুদখুর মসজিদের সভাপতি হয় কেমনে? হেতে কি বালা ওই টেহা আছে যে বেশি, তে মসজিদের মিনারাটা করে দিছে, মাইকটা কিনা দিছে, তোমার টেহার গুষ্টি মারিয়া। ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি ব্যবহার খারাপ মানুষটার চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কও? আহা, কথা তো বাইরে যে গেতেছে, কষ্ট হয়। কি শক্ত কথা আল্লাহর নবী কইছে, কত শক্ত কথা কইছে। আল্লাহর নবীও কইছে সুদের 70টা গোনা। কয়টা গোনা? আরে কথা কয় না, এই সুদের গোনা কয়টা রে? সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেডো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া ফেডে ধরুন না, দুধ খাওয়াইন না, মার লগে জেনা কর। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজি কইয়া গেছে যে সুদ খাইবা তার 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মার লগে জিনা করা। এই যে নাউজুবিল্লাহ কইছেন, সকলে তো কইছেন না, জুড়ে কর নাউজুবিল্লাহ। ভাইও, এই কথাটা শুননের পরে, এই কথাটা শোনার পরে আপনার যদি এরপরেও সুদের রুচি হয়, তাহলে বোঝা গেল আপনি খাইতে লেবু লাগে না, আপনার রুচি বালা।
কি করবেন টাকা দিয়া? আব্বা, ও আব্বা, ও মুরব্বী বাবারা, ও কলজার টুকরা যুবকেরা রে, টেহা কি কামো লাগে? টেহা কি কামো লাগে? টাকা দিয়া মানুষ করে কি? ফ্যাটটা বইরা সারলে আমারে মনে করো ফ্যাট বইরা খাওয়াইছ, এরপরে যদি তুমি লাডি দিয়ে আমারে ফিডো, মজার মজার খানাই না দাও, কানতামে না পারাম, খাইতাম তো পারতাম না। ঠিক নিও? ফ্যাট বলে গেলে খাইতেন ফেলবে, খাইতেন ফেলবে, শেষ তো। আমি একটা করে বাস্তব ঘটনা কই। আমার মাহফিল আছিল মুরাদনগর সাফিতলা। কিফিতলা? কি নগর? মুরাদনগর সাফিতলা আমার মাহফিল। তারা আমার খুব ভক্ত। তো তারা আবার আগে জানছে যে আমার এই সুগার সমস্যা আছে, আমি চিনি টিনি খাই না। তা আমারে ওই আমার খাদেম রে জিগাইছে যে হুজুরে কি পছন্দ? কই যে গুড়া মাছ টাছ পছন্দ। তো তারা আমার লাগিয়া দেশি কই মাছ আনছে, শিং মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, রুটি খাওয়াইছে। করে মজা কইরা খাওয়াইয়া টাওয়াইয়া এরপরে সব খানা শেষ। এই জোর কইরা কইরা আমি খাইতাম সাইড। আমি কই ও আমি ওয়াশ করতাম পারতাম না এমনি খাইলে, আমি ওখানে বেহা হইতাম পারি না, সুজ হইতাম পারি না। আপনি এটি কী খানা শুরু করছে? না জোর করে খাওয়াইছে, হুজুর আরেকটা মাছ খা, হুজুর কই মাছটা দেশি, হুজুর ট্যাংরা মাছটা চাইয়া রয়েছে। এইটা কইয়া কই আমারে এই খাওয়াইয়া লুট কইরা লাইছে আমারে। আমি ওয়াজও যাম এর ভিতরে দিয়া আমার যখন খানা মানা শেষ 8টার 2 আসছি, আমি কই কিতা কই আপনার লেগা এই ঢাকাতে একটা মিষ্টি আনছিলাম চিনি সারা 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? আরে কথা কনা কত? 1 কেজি মিষ্টির দাম 1400। আমরা গিয়ে 150 টাকা হলে মিষ্টি পাওয়া যায়, 200 টাকা হলে মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা কম দামি না বেশি দামি রে? 1400 টাকার মিষ্টিটা যখন আইনা দিছে, এখন এমনি চিনির লেগে মিষ্টি খাইতাম পারি না। আর শুনলাম যে এই মিষ্টিটা চিনি নাই, এটা খাইলে মিঠা লাগবে, মজা আছে। এই কথা শুনলে সেরা যখন আমার আইনা মিষ্টিটা দিছে, আমি কতক্ষণ চাইয়া রয়েছি, খাইতাম পারছি না তো, পারছি না তো আমি, কারণ আমার তো ফ্যাট বড়া। আমি তো ফারলাম না তো একটা মিষ্টি খাইতাম। এরপরে কি হলাম, কতক্ষণ চাইয়া থেকে কান্দা দিতাম লইস্তা। আর মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর লাগছে, পরে আমি তারারে কইছি ও এই মিষ্টিটা তোমরা রাখা দাও, এই ওয়াজের লগে লাড়াচাড়া পড়লে যদি কিছু খালি হয় যাইতে 2টা খাইয়া যান, আর এটি কেউ দেওয়ার দরকার নাই, প্যাকেটটা লইয়া যে। এই কথা ভাইয়া ফারলাম না তো। আমি মুশতাক ফয়েজি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আমি একটা মিষ্টি খাইতে পারি নাই, পেট ভরে গেছে। কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া বলেন? এই যে সুদে টেহা লাগাইয়া, ঘুষের টেহা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়া, তারপরে গিয়া ঠকাইয়া সিমেন্টের বদলি বালু দিয়া, উদ্বোধনের আগে তো পুরোইয়া লইয়া পড়ো। কিতা টেহা দিয়ে আপনি করবেনটা কিতা? একটা মানুষের চলতে কয় টেহা লাগে, কয় টাকা লাগে? এই যে এখন যে টিভিতে খবর দেখায়, আমার ওয়াইফ আমারে বলতেছে যে টাকা দিয়ে মানুষ করে কি? মানে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমি তো কেউ টাকার কথা কইলে আমার কাছে মনে হয় যেন কী দরকার টাকা। আমি আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের দোয়ায় 30 কোটি টাকার মসজিদের কাম ধরে লাইছি না সাহস করে। 30 কোটি টাকা তো তোমার আল্লাহ কোটি কোটি দেয়, মাইরা সাইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। আফসুস লাগে যেই দেশে 92% জন লোক মুসলমান, এই দেশের প্রধানমন্ত্রী যখন হাজারো মিডিয়ার সামনে বলে, হাসতে হাসতে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তখন লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই। ঠিক কি না? এটা কি হাসির জিনিস? এটা কি গল্প করার জিনিস? এই কথাটাকে আমরা ঘরে রয়েছি, এই কথাটা এটা বাইরে গেছে কেন কথাটা? মানুষের তারা কি থাকবে, তোরা না বিলে মুসলমান রে, তোরা না বিলে ভালো মানুষ, তোরা না বিলে আল্লাহ মানো, তোরা না বিলে জান্নাত যাইবি, তো ফিওনে 400 কোটি টাকার মালিক, তোরার প্রধানমন্ত্রী জান্নাত আইও। আমরা উপায় কি কর? আরে তে যদি কইরাও তাই আবার কয় কেমনে? কপাল ভালা হ্যাঁ না, কেউ জিজ্ঞেস না আসিল না যে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত কোটি? ঠিক নি কথা না? ঠিক নেই? জিজ্ঞেস না আসিল না দেখে না বাচ্চা গেছে না হলে যদি কেউ জিগাইলে তো যে আপনি 400 কোটি রইলে ফিওনে কত? ফিওনে যদি 400 হয় আপনি কত? এটা হিসাবের বিষয়। আব্বা কি করবার টাকা দিয়া বলেন? করবেন না কি আজকে মরে যান, 3 টুকরা কাপড় ছাড়া তোমার সাথে কিছুই দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। আল্লাহরে কলি যখন ইন্তেকাল করছে তার আগে সবাই কইয়া গেছে আমি যদি মারা যাই, বাদশাহ, জগৎ বিখ্যাত বাদশাহ,
আমার হাতরা কাফনের বাইরে দিয়া রাখো। এটা কি কথা, কাফনের বাইরে আবার হাত দিয়া কবর দেয় কেমনে? কই দিয়া রাখো। এখন কয় আর আমার সারাটা শহর ঘুরাইবা, এবার আরে খাটের ভিতরে কাফন ফড়াইয়া ডাইনাত্রা বার কইরা দিয়া এবার আরে সারা শহরে ঘুরাইতে আছে। সকলকে এটা কি? কয় এটা মানুষে বুঝবে। ওই জিগাইছে বাদশারে, কয় কাফনের হাত বাইরে দিয়া রাখলে কি হইব? কয় মানুষে বুঝবো আমি এত বড় বাদশা কবরে যাইতে আসি খালি হাত। সুবহানাল্লাহ না কেন? কি হাত? খালি। অপূর্ণবতীর মানুষ, ভরিচং ব্রাহ্মণ পাড়ার মানুষ, আমার এলাকার মানুষ, তোমাদের প্রতি আমার দায়িত্ব আছে রে ভাই। কারো প্রতি জেলাস নিয়া, রাগ নিয়া, খুব নিয়া কথা বলার অভ্যাস আমার নাই। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না বলি, আমি ঢাকার হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। আমার আল্লাহ ছাড়বে না রে ভাই। আমার বড় টেনশন, আমার এলাকার মানুষটিরে লইয়া রে। কি করবা? সুদে টাকা লাগাইয়া খাইতে কয় টাকা লাগে, চলতে কয় টাকা লাগে। ঘরে যদি খাবার না থাকে, নাগাইশ দরবারে চলে আসো। ছেলে মেয়ে যদি তোমারে না খাওয়ায়, মুস্তাক ফয়েজি আসি তোমার মতো 50 জন মানুষ প্রতি মাসে মাসে খাইলেও দরবারে অভাব হবে না ইনশাআল্লাহ। খাওয়ার জন্য টাকা লাগে না রে ভাই। বাংলাদেশে না খাইয়া কেউ মারা যায় না, এত অভাব নাই। এবারের বন্যায় দেখেছ কেমন করে সারা দেশ আমাদের বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় চলে আসছে। আমি আশ্চর্য হয়ে গেছি। কত দূরে আমি মাহফিল করেছি, ওই এলাকার মানুষগুলা ফোন দিয়া কয় হুজুর আপনাদের এলাকায় নাকি বন্যা। সাহায্য জমাইতে জমাইতে সাহায্যগুলা এখনো আমি দিয়া শেষ করতে পারি নাই। আমার মাদ্রাসায় এখনো কিছু জিনিস জমা আছে, দেওয়ার মতো মানুষ আমি পাই না। কি করবা টাকা দিয়া? কি করবা সুদের টাকা লাগাইয়া? চলতে কয় টাকা লাগে রে ভাই? হাতে পায়ে ধইরা বলে যায় তোমরা আমার মানুষ, আমার কলজার টুকরা তোমরা। তোমাদের জানা যায় আমি আসবো, আমার জানা যায় তোমরা যাবা। ছোট্ট যারা আছো, যারা লেখাপড়ায় আছো, এখনই নিয়ত করো প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, হারাম কামাই যেন আমাদের পেটে না ঢুকে। কনামি আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আবার এই কলজার টুকরারা তোমরা আজকে ওয়াদা করো যেটি অসভ্যের দল হালাল নাই হারাম নাই, যেমনে ফার সেমনে কামাই করছে করো, আমরা এই হারাম কামাইয়ের দিকে ফিরেও তাকাবো না ইনশাআল্লাহ। পারবা না আমার যুবকেরা? ইনশাআল্লাহ। দরকার কি? এত টাকা লাগে নাকি? কি গজবে ধরছে আমরা রে। ও বাপটাও তো কয় না, বাপেও তো কয় না। ফুতে যেমনি হালাল হারাম কামাই করে, বাপে কইতে পারে না ফুত রে, ও ফুত আমারে মসজিদের সভাপতি বানাইছে রে। তুই যখন জন্ম হইছ তোর মা দাদা যেই খুশি হয়েছে তুই সরকারি চাকরি পাইছ, তুই না আমি খুব খুশি হয়েছি ফুত। তোর হাত রাত দইরা আমি তোর বুড়া বাপটা কম্মালা মরা যাই, তোরে আমি কইয়া যাই কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাইস, হারাম খানা ফুত জীবনে খাইচ্ছা আমারেও খাওয়াইস না। এই কথা কই না, বাপের বড় অভাব, ঠিক কিনা কও? বাপটির বাড়ি যদি ভালো হইতো, বাপটি বাড়ি যদি ভালো হইতাম আমরা, আমার ফুতের যদি আমি কই ফুত আমার টেহা লাগতো না, কাম লাগলে আমি ভিক্ষা করে খায়াম, কাম লাগলে আমি ফুটা থেকে খায়াম আরেক ভাই, তারপরে আমার ঘর যেন হালাল টেহা হারাম কামাই যেন না ডুবে, এইরকম কই না বাপের বড় অভাব, ঠিক কিনা কও? এরকম কই না বাপের বড় অভাব। এর লেগা আমরা আর ভালো মানুষ হইতাম পারছি না। ভালার গরো ভালো হয় না, ঠিক না? ভালার গরো ভালো হয় না, সুদখুরের গরো ভালা, ঘুষখুরের গরো ভালা। এত এই আসে দোকান বাজি খাইতে আসো। বালার গরো ভালো হয় না বেড়া, আমানুষ কুমানুষের গরো ভালো হইব এই আশায় বইয়া রয়েছে। কথা তো আরেকটা মনে পড়ছে নাকি কয়ে লিতা সব কয়ে লিতা কই আল্লাহ আর হকল বাল্লা সেরা বড় ছোড়ালে বিজ্ঞা যায় আর আই না না আমারে বোধহয় আপনার নিয়ত করে লেছেন বোধহয় এই হুজুর আর আনন্দ চাইতো না। অনেকে বোধহয় নিয়ত করে না। আমার কথা কইতে সুবিধা করে, কারণ আমি তো এক জায়গা দুইবার আই না।
তো আমারে দাওয়াতের লেগিয়া আল্লাহর খাস মেহরবানি, আমি তো তোমরার মানুষ, আমি তো আসমানতে নাজিল হইছি না, 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। আলহামদুলিল্লাহ কইতেন না? কয় সাল? 27 সাল পর্যন্ত তারিখ দেওয়া ফারলাম না তো। নগর ফাটের তারা বই অরিশনে তারিখ নিত ফার্সি দিতা, তারারে কইয়া দিছে আইয়েন চাই আমার বলে মিল্লা কই দিন হইলে দিন হই, আমি এইটা করো ওই যে হাত ভিজানোর মতো আর কি, কয় খাইলে খাইবেন না খাইলে হাতটা ভিজাইবেন, তো এটা ভিজাই গেলাম, অসুবিধা কি? মার হাবা বলো। এর লেগে আমি কথা কইতে সুবিধা, কারণ দাওয়াতের চিন্তা নাই তো, দাওয়াতের চিন্তা নাই, দিলে দিবে না দিলে না, দাওয়াত আরেকখান দিয়ে আসে না। আল্লাহ জনে হেফাজত করে সবাই কনা আমিন। কোন কথাটা ওই যে কইছিলাম একটা কথা মনে পড়ছে, আয়ো বালার গরো বালা হয় না, মাটা যদি বালা হয় জিটা দেখবেন খুব দূর হইলেও বালা হয়, ঠিক কিনা কও? মাটাই যদি নামাজি হয়, মাটাই যদি নামাজি হয় জিটাই দেখবা মায়ের উন্নাটা বিষয় হইলেও ভাল্লোকে খেলুইলা, ঠিক কিনা কও? আমার তো মনে আছে দাদা, আমার পুত্রী যখন ছুটু, আমি যখন নামাজে খেলুইতাম ঘর, আমার 2 ফুটে 2 গুল দিয়ে খেলুইলে তো মার যায় না, ইয়া উল্টা বিছাইয়া একটা লেগে আলগা যায় নামাজ আনছিলাম, কারণ আমি নামাজ পড়ি দেখা আমার ফুতে বুঝছে নামাজ পড়া দরকার। আমার বউয়ের নামাজ পড়লে আমার বাচ্চারা নামাজ পড়বে, এটা স্বাভাবিক। তো আপনার বউয়ের নামাজ পড়তো না, আপনি ফুতের মাদ্রাসার দিয়ে সেইরা ফিরসা বুজুরের দোয়া আনতেন গেছেন, হুজুর এই তেজো মাসাল্লাহ মাদ্রাসাত ভর্তি করাইছি, দোয়া করেন তেজ না আল্লাহর ওলি হয়। আমি আপনি কিতা করাই এবার চলে লাইনা চাইরা আর ফুতে আল্লাহর ওলি বানাইতো মাদ্রাসাত দিয়া লাইছে। আমি কইতে তোমার ফুট নাতে, আরে তো তোমার ফুট তো, তুমি বাপ হইয়া ভালো হইতে পারছো না, ফুতে ভালো বেড়ে আশা করো কেমনে? ও আম্মারা, ফুনমতির আম্মারা, বাইকের আওয়াজ যারা শুনতে আছেন খেয়াল করে শুনেন, আপনার নামাজি না হইলে মাইয়ারে মহিলা মাদ্রাসাত ভর্তি করাইতেন পারবেন, নামাজি হবে না। সবাই পড়ে না আমিন। ভাই এটা এই ক্ষেতের সাহায্য খেতে ভাঙ্গে। আমি যদি শুনেন, আমি যদি বেনামাজি হই, আমার ফুতের নামাজি কইলে হইতো না, তে নিয়ম মানবো, নিয়ম তে মাদ্রাসা ধরলে মাদ্রাসার নিয়ম মানবো, কিন্তু তে নামাজি হইতো না। আপনার জিয়ের মহিলা মাদ্রাসার দিতেন পারবেন, কালা বুর্খা বানাই দিতেন পারবেন, আপনি মা হইয়া বুর্খা গাও দেন না, মাইয়াই বুর্খা গাও দিব, তাই গা দেয় আর কি, তাই গিয়া সেরা বাজারও খুললা ইয়া বেগল লইয়া গিয়ে উঠে না, তাই মাদ্রাসাতে বাড়িয়া বুর্খাটা খুললে নাই, আবার বাইতে যাইতে সময় মারে দেখাই যায়, তাই গেটটা ফাড়িতে পারছে না, মেন রুটে ওনাটাকে বুর্খা নিত, তাই মারতে ইচ্ছে না, তাই মারতে। আল্লাহ কইসলাম বালার গলো বালা হয় না, খারাপের গলো বালা আশা করেন না। কথা যেটা মনে পড়ছে রেখে কইলটা উঠছেন না, না না ছাড়ছে বইয়ালিস। আবার মনে করছে উডন যাইবো, যাইতো না যে এটা খেয়াল করতে পারছে না। সিফা গে বইতে শুনো, ওই যে কইসলাম বালার গলো বালা হয় না, কথাটা মনে আছে নি রে? একতে বুড়ি সঙ্গ গেছে, ফুনমতি বাড়ি কই গেছে, আমার কথা কথা কই গেছে বাড়ি কো ফুনমতিরতে বুড়ি সঙ্গ গিয়া দেহে ইয়া চলতাছে উপজেলায় বৃক্ষ মেলা। কি মেলা? বৃক্ষ মেলাত গিয়া সেরা তে করছে কি, একটা আঙ্গুর গাছ কিনে আনছে। কি গাছ? আঙ্গুর গাছ। তে মনে করছে আঙ্গুর যদি ধরে, হ্যাঁ ফেরে ফেরে খায় তো ভাবতে কেন, এই চিন্তা করে তে আঙ্গুর গাছ কিনে আনছে। আঙ্গুর গাছ কিনে চলতে বাইতেছে, খেয়াল করে কথা শোনো, আঙ্গুর গাছ কিনা তো যখন ভাইতেছে, তার মা কি দিয়েছে, ফুটে এটা কি গাছ রেটা? কাম্মা এটা আঙ্গুর গাছ, এটা দেখ কে বিটে কান্দা দিছে। আম্মা কান্দ করে, কারে তোর নানা, তোর নানা মরণের আগে আঙ্গুর আঙ্গুর করছে, এক ফোট আঙ্গুরও দিতাম পারছি না। বুড়ি সঙ্গিয়া তো আঙ্গুর পাইছে না, রাজগঞ্জ গিয়া পাইছে ফোটা, এই টিপ্পা টিপ্পা কোনো মতো ফোটাটা দিছে, কহ ভিতরে ঢুকছে। এই আঙ্গুর গাছ আর ছত্রফুট গাছ দাঁড়লি তোর নানা তো নাই। এখন এই গাছ লাগাইছে, এবিডি উঁচু করে করে এটার ভিতরে পানি দেয়, যত্ন করে, মার্শাল্লাহ। উডানটার ভিতরে তারা আবার গৃহস্থী করে না, উডানটার ভিতরে পুরা নেট বিছাই দিছে। ওই যে এখন নেট পাওয়া যায় না, উডানটার ভিতরে পুরাটা নেট দিয়া মাছা বান্ধা দিছে। এই আঙ্গুর গাছ জুড় ফাইয়া বাইতে 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 পুরাটা উডান রয়েছে, ফুল করে করা ধরে না। কি ধরে না? তাই এবিডি একদিন কয় ফুতরে
তুই 400 না 450 টাকা আঙ্গুর গাছ আনলি, এটা দিয়ে ফুল করে করা ধরে না দি। আম্মা এগ্রিকালচার অফিসার আনাম তো ব্লক সুপারভাইজারে একদিন আনছেতে দাওয়াত দিয়ে হেবাটা হুন্ডা দিয়া কইছে যে আমরা গাছ আঙ্গুর ধরে না, কুদুর চানছেন কিতা সমস্যা। হেবাড়ায় এই কেমিক্যাল কিতা কিতা ডিব্বা ডুব্বা বাক্স বুক্স লইয়া আইছে, আইয়া সেটা টেবিল লইয়া উড়ানো বইছে, বইয়া সেটা এবারে টেস্ট করবো। কয়েকটা বাতি ফাতা আনেন তো শক্ত চাই একটা ফাতা আনছে, এবারে সুবা দিয়া কইছে নরম ফাতান, নরম ফাতান না সুবা দিয়া একটা ডাকবো আনেন, ডাকবো না সুবা দিয়া। কয় না। কয় কি? কয় না ধরতো না। কয় কি হয়েছে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা যাত্রা বেড়া পড়ছে, ধরতো না। বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া ফিসাবের ফানি ফোড়া দেশ আঙ্গুর ধরতো। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া ফানি ফোড়া দিতে আছো জৈনপুরের হুজুরের, নাগাইশের হুজুরের ফানি বোতলও বইরা লইয়া বইয়া রইছ। আগুন না ফানি, এবার আঙ্গুর ধরনে লাগবো না ভাই সব। হবে না হবে না, বালার গড় বালা হয় না, আজাদ কুজাতের গড় ভালো হবে না। মানে কষ্ট নিয়েন না, উচিত কথা না কইলে আমারে তো আল্লাহ ধরবো। উচিত কথা আমি কনে লাগবো। ভালার গড় ভালো হয় না, নামাজির গড়ে বেড়া নামাজি হয় না, হাজির গড় হাজি হয় না। আর তুমি সুদকুর ঘুষকুরের গড় তোমার ভূতে ভালো হইব এই আশায় তুমি বইয়া নিছ। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? অসম্ভব। তুমি ভালো হও, ভালো হও, তোমার ঘরে যেটা আসবে আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। ঠিক কিনা কও? কথা তো সাইরোফেল ছড়াই লেছি। আচ্ছা কমাইয়া আনতে আসি। আমিন কয় না রে? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু আমিন কও, জোরে খাও। আবার কাফে এইলে আমরাতে হেতারাতে আমরা বেশি বালা না ভাই। হেতারা কাপড় খুললা লইতো, আমরা তারা ব্যাঙ্গ টাকা রাইকা খেত ব্যস্ত আইছে। তইলে হেতার আর আমরা একরকমে। তুমি এই টাকা ব্যাংকে জমাইছো কেন? যে এই টাকা দিয়া হজে যাওয়া যায় না। ঠিক কিনা? কেন জমাইছো? কেন জমাইছো? এই টাকায় তো তোমার কাল হইয়া দাঁড়াইব। এই টাকায় কবর দেওয়ানের লগে লগে তোমার যখন রুহুটা দিয়া এমনি ডালান দিয়া বয়াইব, কবরটার মাথার কাছে দিয়া আইয়া সেটা দেখবা সাপ এমনি ফেনা ধরছে। তুমি যেভাবে কাড়াই সামাইল করতে রে সাপে চিল্লান দিয়া করবো ওই যে ব্যাংকটে হারাইকে আসলেন যেটা দিয়ে হজ যাইতে পারছেন না, হেইডা না হেইডা এমন একটা কামড় দিব রে। আহা হা হা রে, তোর এই অবৈধ কামাই সাফ হইয়া তোর কবরে গিয়া ডুববো। কামড়টার লগে লগে তোর শরীরটা নিয়ে লইয়া যাইব গা। তুই চিনলে কবি আল্লাহ হও আমার বাইরা লাও। আল্লাহ কব আও না মাইরা লাই ভা আরো কামড় রইছে না। কামড় মাত্র একটা না, 20 করব। তুমি মরতা চাইবা কিন্তু মরতা ফারতা না, তোমারে মারতো না আল্লাহ। 20 জ্বালাটা কিন্তু কমে উঠলে আরেকটা খিচ চালাইবো, আবার শরীরটা নীল হইয়া উঠবো, আবার কিন্তু সাদা, আবার আগে খিচ চালাইবো। এই ঘুরে গুড়া তরে শেষা মনে করে রে আবা কুদ্দুর চিন্তা করে না। ওই সুদের না কয়টা গোনা কইসা? সর্বনিম্ন গোনারা। এখন আমি যদি 1 কোটি টাকা লইয়াই, কয় কোটি? 1 কোটি টাকা লইয়া এই যে সভাপতি এবারে আমি যদি কই বাবা আমার এই গাড়ির ভিতরে 1 কোটি টাকা আছে, আপনি একটুদের মাইকে কনছেন, কেউ যদি মাল লগে জিনা করতে পারে তাইলে আমি তার 1 কোটি টাকা দিয়া দেন। আবার কতক্ষণ পরে আইয়া কইব হুজুর আমরা খারাপ। এত খারাপ না, আপনি ফুলমতির তারা এত খারাপ মনে করেন না। আহা, যে মাল লগে জিনা কইরা আমরা তারা টেহা নিব, এত খারাপ মানুষ আমরা না। আমি তো আসলেও আপনারা এত খারাপ মানুষ না, এটা আমি বিশ্বাস করি যে কোনো ছেলে এখানে নাই যে মাল লগে জিনা করে 1 কোটি টাকা নিব। তাইলে মাল লগে জিনা কইরা তুমি 1 কোটি টাকা দিলেও নাও না, কিন্তু তুমি কেমনে হাসতে হাসতে সুদ খাও? তুমি হাসতে হাসতে সুদ খাও কেমনে?
তো একটা বেলা মারলোকে জিনা করে 1 কোটি টাকা দিকে এটা তো ভালো আছি, তুমি তো নিতা না। আব্বা তুমি বুঝ জ্বালাইছ, মারলোকে জিনা করে আবার টেহা কামাই করে কেনে, তাহলে কি নবীজির কথাটা তোমার বিশ্বাস হইছে না? নবীজি যে কইল সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মারলোকে জিনা করন, এটা যদি তোমার বিশ্বাস হইয়া থাকে তাহলে তুমি এরপরে আবার সুদ খাও কেমনে? আর যার কথা বেশি আপনারা ইয়া করলাম না। এখন আমরা সবাই মিল্লা বুঝছেননি সুদ খাওয়ানটা কি ছোট গোনা না বড় গোনা? আর বুঝছেন না কইয়া না সকলে সুদ খাওয়ান কি ছোট গোনা না বড় গোনা? আমরা কি এই প্যান্ডেলও এখন যারা আছি অথবা যারা গড় হুমতে আছে আমরা কি কেউ সুদ আর খাইবে? কত না খাইবে? আর তুলেন আর তুলেন আর তুলেন। আল্লাহ বলেন, আল্লাহ 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 জীবনেও সুদ খাবো না, আমিন। হাত নাম, হাত নাম, মাশাআল্লাহ। আল্লাহ এই মানুষটি বুঝছে না, এতদিন এই মানুষটি বুঝছে না তারা সুদ, তারা এতদিন সুদ খাইলে খাইছে, তারা এখন আমার সামনে আমি সহ তারা লইয়া ওয়াদা করছি আমরা আর সুদ খাইতাম না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। এই গেল, তাইলে আমরা কিতা করতাম না? হজের টেহা, যেই টেহা দিয়া হজ যাওন যায় না, এই টেহা দিয়া আমরা বদনাও কিনতাম না, এই টেহা দিয়া টিস্যু পেপারও কিনতাম না, এই টেহা দিয়া নিজের লাগেও না জিফুতের বউয়ের লাগেও আমরা কোনো কাপড় চুপড় কিনতাম না। যেই টেহা দিয়া হজ যাওন যায় না, এই টেহা আমরা দৈরেও খাইতাম না, ঠিক কিনা কও? 2 নম্বরে আমরা সুদ খাইতাম না। কয়টা গেল? কতখানা কয়টা গেল? এবার 3 নম্বরে এই কথাটা কইয়ে আমি আমার ওয়াজ শেষ করে আলাই। 3 নম্বরে আমরা জীবনেও আব্বা আম্মারে কষ্ট দিতাম না। রাজি ইনশাল্লাহ? আমরা তারা দেয় নাকি দেয় না? বিশেষ করে যেই ফলাফান্ডি আপনার ফলাফান্ডি বিদেশ যায়, বিদেশতে গিয়াতে কয় বছর থাকিয়া কি হইল তোমাদের? হ্যাঁ কি হইল? যেই ছেলেগুলা বিদেশ যায়, তে বিদেশ তাইয়া সেটা যখন বিয়া করে তে তখন বাপ বুল্লালায়, তে তখন মা বুল্লালায়, তে তার বউয়ের ফার্মও ফইরা যেই অ্যাকাউন্ট আছিল তার বাপের নামে, এই অ্যাকাউন্ট কইরা যায় বউয়ের নামে, ঠিক কিনা কম? কতখানা ঠিক কিনা? এই জুলুমটা আপনার ফলাফাইনে করে। এটা বিদেশ গিয়া আমার ফলাফাইনে এই কাম করে, বিদেশ তাইয়া তারে বিয়া করাইছে, খুশিবাসির বিষয়। তে দেখা যায় ওই বাবা ফালাই দিয়া নতুন বউয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়াতে বিদেশ জায়গায় তার বাপে অ্যাকাউন্ট এই ব্যাংক গিয়া দেহে তার বাপের অ্যাকাউন্টও টেহা নাই। ম্যানেজার সামনে জিজ্ঞেসি কি তো আমার ফুতে টেহা বাড়াইছে না? তো আপনার ফুতে দি এই যাওয়ানোর আগে দিয়া বউয়ের লইয়াই অ্যাকাউন্ট করে গেছে, সেই অ্যাকাউন্টে না টেহা জমা হয়েছে, তার কলজারা বাপের কলজারা সিরা গেছে গা। এবার বাইতে এসে দুপুরইয়া বইছে, কপালও গাম ফরতে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ফরতে আছে। তার মায় জিজ্ঞেসি কিতা? কিতা কিতা? আমি কি আসিন? তে আমারে শ্বাস করে দিছে, তে আমারে বেজ্জুতি করছে, আমার জন্ম দেওয়া ফুতে। তে যদি কইতো আব্বা আমি আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা গেলাম, আমি গীতারে না করলাম হইলে, তে আমারে না কইয়া তে বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে। ব্যাংকের তারা আমারে লইয়া হাসাহাসি করে। আমি কই তুই বাপ চিনছতা? বাপ কারে কয় তুই বুঝতা? আল্লাহ কিতা কইছে তুই শুনছত না? আল্লাহ কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার আব্বা আম্মার প্রতি এহসান করবা, ভালো ব্যবহার করবা। এই বুঝি তোর ভালো ব্যবহারের নমুনা রে ভাই। তুই করলি কি? তুই তোর বাপের চোখে পানি আনছত, মার চোখে তুই পানি আনছত। মনে রাখবি বাবার চোখে পানি দিয়া, মায়ের চোখের পানির উপর দিয়া তুই কোনোদিন জান্নাতের মুখ দেখবি না, ঠিক কিনা? উঠেন না, একটু বসেন, শেষ করে দিই। প্রচণ্ড গরম না? একটু বসেন, সবসময় তো আসতে পারি না, কয়েকটা কথা বলি। আপনারা যদি 2-4 জন উঠতে যান, একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি। আর আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি, গরম প্রচণ্ড। আহা, আমার মনে আছে, এই খুব খেয়াল করেন, আমার মনে আছে একেবারে আমি যখন ওয়াজ জীবন শুরু করছি, প্রায় 32-33 বছর আগের কথা। আমারে একতারা মাহফিলও দাওয়াত দিয়ে নিছে কসবা, গ্রামের নাম কইতাম না, চিন্না লাগবেন। তো কসবা মাহফিলও নিচে পরে, এই খেয়াল করেন, আমারে নিয়ে আসে মাহফিলও বসাইছে পরে তারা খাবার টাবার দিছে।
বিভিন্ন ফল টলাইন না দিছে। এমন সময় একটা বুড়া বেড়াইয়া ঘরে ঢুকছে, আর একটা ফলায় ধরে রাখছে। আমি বুঝিয়া বেড়া বুঝে সোহে কম দেহে অথবা দেখে না। আইসে পরে ঢুকিয়ে কয়, ও এখন নাগাইশের মুস্তাক ফয়েছি কেটাও। তা আমি কই আমি এখন এবারে হাত বাড়াই দিছে, আমার হাত রাত ধৈরা সেরা, এবারে আমার হাতও ধৈরা, এবারে গালও ধৈরা আমার আদর করতেছে আর কইতে আছে, আপনার আব্বার ওয়াজ হুজুর আমরা কত শুনছি, হুজুর আমি আপনারা চাইতাম আইছি, তো সহিদও দেখি না, দৈরা কুদুর দোয়া করে দিয়া গেলাম হুজুর এই বই। আমি কহ বনা এবার বোয়া, তা বেটারে কাছে বোয়াইছে। পরে আমি ওই যে আমার লেগে যে আপেল আনছে আঙ্গুর আনছে হ্যান তা বেটারে দিতে আসি, এবারে খায় দোয়া আরও বাড়াইয়া করতে আসি। তো চিন্তা করলাম তার আর আঙ্গুর দোয়া আমার লেগে করতেছে খারাপ, কি দিলাম আরও দুইটা নে হ্যাঁ দোয়া করতে থাকে না। মার হাবা করতেন না, অনেক আদর যত্ন আমার কইরা সেটা আমার ফলাফল নাই। হুজুর আইয়ার মাহফিলও যাওয়ানোর সময় হয়েছে, আপনার মাহফিলও আইয়ার। আমি যখন রোয়ানা দিছি এবার হুজুর আপনার লোক একটু কথা আছে। আমি কি কথা? হুজুর আমি রাইছি এ কথাটা কইতা। তো আমি এতক্ষণ দিয়ে কইলেন না বইয়া রইলেন। তো কয় হুজুর কথা তো বেশি কিচ্ছু না, আপনার ওয়াজ তো সবাই শুনে, আমরা ফলাফল নিয়ে বেড়াইয়া খুব মহব্বত করে আপনার রে, এটা নির্গুদার আব্বা আম্মার কথা কুদুর বুঝাইয়া কইয়া। আমি কি তো হয়েছে? হুজুর দুঃখের কথা কোয়ার আর জায়গা আমি কই কন্যা কি হয়েছে? আবার লোকটা দেখি একেবারে জার করিয়া এ গাল বাইয়া বাইয়া বুড়া বেড়াটাও পানি ফটতে আছে। আব্বা কন কি হয়েছে কন? লোকটা আমার ডাক দেয়া কয়, হুজুর হুজুর দুঃখে কলজা ফাইটা যায়, কারো কাছে বলতেও পারি না। আমি গরিব মানুষ, আমার অনেকগুলা মেয়ে, একটাও ছেলে নাই। শেষ বয়সে আল্লাহ আমার একটা ছেলে দিছে। হুজুর শেষ বয়সে ছেলেরা ফাইয়া তারে আমি আদর করি, কান্দ লইয়া বাজারও যাই, আমি গোসল করাই দেই, তে মা চিনে না, খালি আব্বা আব্বা করে, আমার বুকটার ভিতরে ঘুমায়। পেশাব ধরলে আমারে কয়, আমি তারে বাইরে লইয়া যাই। হুজুর তে আমার বংশের বাত্তি, তারে আমি যে আদর করি, একটা গামছা কিনলে তার লাগিয়ে একটা সুডু গামছা কিনি, আমি একটা লুঙ্গি কিনলে তার লাগিয়ে একটা সুডু লুঙ্গি কিনি। হুজুর তে কুদ্দুর বড় হইছে, মাশাল্লাহ তারে বিয়া শাদি করাইছি, তার একটা সুইটটা বাচ্চা হইছে, তার বউটা বেশি ভালো পড়ছে না। একদিন তে আমার তার মারে এক আলগার ডাক দিয়ে নিয়ে কয়, আব্বা আমি তো কোনো জোর করে বিয়া করছি না, আপনারাই তো বিয়া করাইছেন, আমার তো ঘরও শান্তি নাই। কয় ফুট কিতে হয়েছে? কয় আপনারা বিলে জুদা কইরা দিতাম, আমি দিয়ে আপনার একটা ফুট, আপনারা আব্বা আম্মা যাইবেন কয়, আমারে কয় আপনারা লইয়া মিলে খাইতো না, আমার যদি আরেকটা ভাই থাকতো, নাইলে আমি তার কাছে আপনারা দিয়া কিছু খরচ দিতাম। আমি কেমনে কইতাম? কইয়া হুজুর আবার ফুতে চোখের পানি ছাইড়া দিছে, আমার আত্রাত ধরে রাখছে, মার ফাউডির ধরে রাখছে। আমরা কইছি ফুতরে তোর সুখের দরকার আছে, না নাত করে হইয়া গেছে গা, তুই যেমনে ফরত চল, আমরা চিন্তা করিস না, আমরা কোনো মতে তোর মায় যদি দুগলা রান্ধে, একবেলা রান্ধলে 3 বেলা খাইতাম ফারাম। হুজুর আমি এই কথা কইয়া তারে সান্ত্বনা দিছি, তারে এই বাড়ির ভিতরে আলগা একটা ঘর দিছি, এখন তেথায় একটা ছুডু ঘর হলার বেড়া দেওয়া, উত্তরা লেল্লিরা বাতাস আইয়ে আমার নাতিটার নিউমোনিয়া হয়ে গেছে, তারে আমি তো আর বাঁচাইতে পারবো না, বড় কষ্ট। আমি তার মারে কইলাম, আমরা আর বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর, রশিগড়টা তারে আর তার বউরে দাও, নাতিটার দিকে চাইয়া আমরা রান্নাঘরটা থাই, সারা রাত ঘুমাইতে পারি না, আলগা বাড়ি, উত্তরার বাতাস হোলার বেড়া দিয়া শিরশির করে যখন ঢুকে, জামাই বউ দুইজনে আগুন ফোয়াই বইয়া থাই, ঘুমাইতে পারি না। হুজুর এমনে কইরা তার মায়ের আন্ত গিয়া সেই দিন ফ্যান ফইরা বাতের মার ফইরা তার মার হাতরা ফুইরা গেছে। হুজুর তারপরেও কিচ্ছু কই না, তে ঘিরুস্তি করে। এই দিন হাল চাষ করে দুপুর বেলা বাইতাইছে, তার মাল লগে তার বউয়ের মিলে কি ঝগড়া হইছে, কিতা লইয়া, ফাতা লইয়া না কিতা লইয়া, তারে আইসে পরে তার বউয়ে কি কইছে, এত গরু ফিরুন না ফাজুন্ডা ছিল, সেত্রা সামাল দিতে পারছে না, দৌড় দিয়া বাড়ুইয়া তার মারে আইয়া চুলডির ধরে টান দিয়ে উড়ান দাঁত ফালাইছে, গরু ফিরুন না ফাজুন্ডা দিয়া, তে তার মার সব দিয়ে আদর পিঠের ভিতরে ফিরাই দিছে। এই বুড়া মহিলা তে মন মতো ফিটাইছে,
আমি বাড়িতে ছিলাম না, তার বউ আইয়া ধরে না, তার মায় ফিডা খাইতে খাইতে বেহুশের মতো চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আমি গাড়াতাই আওয়াজ শুই না দিছি দো, চোখেও দেখি না। আমি আইয়া কোথার মার চিল্লাল হই না, আমি কই কি হইছে রে? তা কয় এই আমার আব্বুর লগে ঝগড়া করলো, কেড়েতে মাতার মারে ফিরছে, তার মায় কান্দার লাগিয়া কথাও কইতে পারে না। আমি কইলাম আমার আর লাগানি তোর মায় তোরে ফেরো ধরছে। হুজুর আবার তার মারে ফালাইয়া আমি যে তারে কুলো কইরা বাজারও নিতাম, আমি যে তারে শুধু লুঙ্গি কিনা দিতাম, ফেসাব করতে লইল যে কুলো কইরা বাইরে লইয়া যাইতাম, সব দিয়া দর হুজুরতে আমার ফিডের ভিতরে ফেরত দিছে। অপূর্ণবতীর মুসলমান, এই বুড়া মানুষটা পাঞ্জাবি খুইলা গেঞ্জি খুইলা আমার দেখায়, আমি দেখি পুরাটা ফিডের ভিতরে তিতা ফোড়া দাগ দেখা যায়। আমি বললাম তোমার ফুতে এই কাম করছে, তুমি যে কানতে আসো, তোমার ফুতের তো জীবন শেষ। হুজুর না আমি বদদুয়া দেই না, হুজুর আমি বদদুয়া দেই না, কান্দা দয়া পড়ে। আমি কই বাবা আর বদদুয়া লাগবে না, যে সন্তানের কারণে তোমার চোখে পানি আসছে তার জীবন বরবাদ, ঠিক কিনা? পূর্ণবতীর মুসলমান, একটা কথা বইলা যাই, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবারে ভাই আমি মুশতাক ফৈজি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনোদিন আর মা পাইবা না, ঠিক কিনা? কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে চাইও না, কোনোদিন ধমক দিও না, কোনোদিন আব্বার লোকে ঝাড়া দিয়া কথা কইও না। যেই দিন তুমি বাবা হইবা সেই দিন বুঝবা তোমার কেমন লাগে। তুমি এখন বুঝো না রে ভাই, তোমার যৌবনের তাড়নায় পড়ে বাবারে ধমক দাও। আজকে যার মা নাই আমি বুঝি রে মা কি জিনিস, আমারে বুঝাইতে হবে না। আজকে মাহফিলের পরে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি, আম্মা 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 আম্মা, নাগাইশের হুজুরে কইছে গো তোমারে কষ্ট দিলে বলে জান্নাত শেষ, আম্মা তোমার কাছে মাপ চাই। মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের কাছে বইসা দুইটা ফোঁটা চোখের পানি ফালাই দিস পায়ের ভিতরে। এই পা ছাড়বো না গো আম্মা, যতক্ষণ তুমি মাফ না করবা পা ছাড়বো না। আব্বা যার নাই, আমি মুশতাক ফৈজির তো আব্বা নাই, তোমরা তো সবাই জানো আমারও তো আব্বা নাই। আমার কত মন চায় আব্বা আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম, বাবা নাই, আর কোনোদিন ডাক দিতে পারবো না। অপূর্ণবতীর মুসলমান, কলিজার টুকরা যুবক, সাবধান সাবধান, মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, কোনোদিনও মায়ের ধমক দিবি না, মায়ের সাথে জোরে কথা বলবি না। মায়ের কথা বলতেছি, মায়ের জন্য দোয়া হবে, উঠে যাইতে তোমার মন চায়। তুমি কেমন সন্তান? এই ছেলে, এই কেমন সন্তান তুমি, কেমন সন্তান? মায়ের কথা বলতেছি, মায়ের জন্য দোয়া হবে, তুমি মায়ের ফালাই দিয়া চলে যাইতেছ। এই মা তোমার 10 মাস 10 দিন পেটে ধরে নাই, 2.5 বছর তোমার বুকের দুধ খাওয়ায় নাই, এরপর উঠে যেতে মন চায়। এতক্ষণ উঠলে উঠছ, এখন উঠো কোন দুঃখে উঠো? এখন একটা মুহূর্ত দেরি না, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, সবাই মিলে দোয়া করে চলো দিয়ে যাই। আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, বলো আমিন।
কি কথা আল্লাহ কইছে শুনছো, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর যদি আল্লাহর পরে যার প্রতি সবচেয়ে মায়া দেখাইবা এটা হলো আব্বা, এটা হলো আম্মা। কি রঙের ঘোড়া দৌড়াও, বউ পাইছো, আজ যে বউ তোমারে ফালাই দিয়া গেলে বিয়া করলে আরেক বেডি বউ হয়, আজ যে বউ মরে গেলে বিয়া করলে আরেক বেডি বউ হয়, কিন্তু মা দেওয়ার হয় না, মা মায় না, মরে গেলেও মা, বাপে আরেক বিয়ে করলে সৎ মা হয়, মা হয় না। ঠিক কিনা কাও? তোমার ফেটে ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, কোন রঙের ঘোড়া দৌড়াইতে আসো? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, এখন আমরা সবাই মিলে তওবা করব, দরকার আছে নাকি নাই? আমাদের আমল নামায় গুনাহ আছে নিও, সবাই মিলে তওবা করব। যারা পারেন জায়গায় বসে পড়েন, সবাই মিলে আমরা তওবা করি। যারা পারেন নামাজের মতো করে বসেন, একটু জায়গা দেন। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসেন, না পারলে দাঁড়াই থাকেন। আমার মা বোনেরা ঘরের কোনায় যারা আছেন সবাই মিলে চলেন, তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই পড়েন আমিন। বাবা উঠো না, উঠো না, আব্বা আম্মার জন্য দোয়া নিয়ে যাও, উঠো না, এখন যাওয়ার সময় না, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়া আমিন। সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আমরা মাপ চাইতেছি কার কাছে? কার কাছে মাপ চাইতে আছি? আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করেনি? আল্লাহর নবী কয়, তাই পাহাড় পরিমাণ গোনা করছো। কি পরিমাণ? পাহাড় পরিমাণ গোনা কইয়া আল্লাহ কই একটা ডাক দিছ, চোখের পানি নেই কোনা রাখতে এই নাকটার মাঝামাঝি আইছে। খেয়াল করেন, কই আইছে? নাকটার মাঝামাঝি, চোখের পানি নেই কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আইছে। ওখানো গালটা গইড়াইয়া নিচ পর্যন্ত পড়ছে না। তোমার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। নবীজির ওয়াদা, আপনাদের বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ? মাফ চাইলে আল্লাহ দিত না? আপনারা এই তওবা করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনারা হয়তো দেখেছেন যে আল্লাহর খাস মেহেরবানি, সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইউটিউবের ফেসবুকের সুবাদে আপনারা অনেকেই দেখেছেন নাগাইশ দরবার শরীফ। আমার দাদা, এই যে নাগাইশের পিসা হুজুর, আমার দাদার আগে কিন্তু আব্বা মারা গেছে। এখন সবাই জানেনি, আব্বা মারা গেছে দাদার আগে। দাদার আগে আব্বা মারা যাওয়ার কারণে দরবারের দায়িত্ব দাদার পরে আমার উপরে। আমি বললাম, দাদা আমি তো ফিরসা বইতাম চাই না, আমি সাধারণভাবে জিন্দেগি করতাম চাই, আমার এই দায়িত্ব নেওয়ার কোনো শখ নাই, আমার কোনো আশা নাই। দাদায় আমারে কইছে, না তুমি ইনশাল্লাহ হবা। আমি দায়িত্ব নেওয়ার পরে দাদায় আমার দরবারও মাত্র 9 শতক জায়গা দিয়া গেছে। কয় শতক? না কথা বলো, কয় শতক? 9 শতক। আল্লাহর খাস মেহরবানি, এখন যারা গেছেন তারা গিয়া দেখছেন নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 1800 শতক দিছে। কয় শতক? দাদা দিয়া গেছে 9 শতক, আর এখন আছে 1800 শতক। আমার দরবারে 10টা প্রতিষ্ঠান। আমি দরবারকে ব্যবসা কেন্দ্র বানাই নাই। আমি বইয়ে বইয়ে খাওয়াই না মানুষ, আমি মেহনত করি না মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার দরবারে এখন 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলেন না? আমার মসজিদ হইল টিনের ঘর। তো টিনের ঘরও আমার লোকজন, ছাত্র যারা আছে গ্রামের যারা, তারা জায়গা হয় না। আর দূরে আমি যে জমা পড়ে দেওয়া মানুষ শুনছে, তো গাড়ি ঘোড়া লইয়া সকলে আগে আগে বইয়া থাকে, মসজিদ আর জায়গা হয় না। নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। আল্লাহর খাস মেহরবানি, ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে আমার দিয়েছে, হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি দেইরা দেখি বিরাট এক কারবার। আমি বলি, কত বড় রে? হুজুর কত বড় কেমনে বুঝাইতাম? এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। কথা করা দি কয় হাজার? তো সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? আমি জিগেলাম, এত বড় মসজিদ আঁকছ, এটা করতে কিরম খরচ হইব? হুজুর 15 কোটি টাকা। কয় কোটি?
আমি কই বেড়া আমি গরিব মানুষ, মানুষের বাইত খাই, এই ঘুরা গেরা ওয়াজ করি, আমি এই ফুন্ডুকুটিটা পাইম হুজুর নিয়ত করে আনাই পালাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এটা যখন আইকালাইছে তোমার ঘর, এটা তার কাটাকাটির যাইতাম না, এইটাই করাম। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি জমান শুরু করলাম, 25 লাখ জমাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা লইয়া আমি আমার মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের মাহফিলে আসার আগে আমি হিসাবটা লইয়া একটু বইছিলাম, এই পর্যন্ত আমার খরচ 4,50,50,000 সামথিং, অর্থাৎ প্রায় 4,05,00,000 টাকা আমি ইনশাল্লাহ এই পর্যন্ত খরচ করে আলাইছি। একতলার ছাদ হইছে 19,000 স্কোয়ার ফিট, সিঁড়িটা 125 ফুট ফাঁসে, পুরা নিচতলাতে দোতলাতে উঠছে, নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যাটার্নে বাংলাদেশে কেউ চিন্তা করে নাই। নিচটা সবটা হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। আমি কাম ধরছি 1 তারিখ জুন মাসের, এই 3 তলার প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাই শেষে ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কই হুজুর একটা কথা আছে হুন্ডা যান নিয়ে সেটা কই হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি কত লাগবো? 30। কত? আমি কই আমারে দর দাদা 15 কোটি এই অহনো মন হইলে নাইয়ারা জিফা দিয়ে উঠে, আর তে কয় 30 কোটি বিলে কিতা, এটা কি বাসুন্যা কথা না মরুন্যা কথা? যা নিয়ত করে নেই বলাইছি যখন আল্লাহ দিবে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও নড়াচড়া করে না, বসো। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদার কথা কই, একটা হগিন্নি বেটি 8টা যাইতে লইলেও জিগাইটা কিতা হেন। আমি আল্লাহর খাস মেহরবানি এই যে নিজে দিলাম 25 লাখ, 4 কোটি এই 5 লাখ ওইতে দো বা হিটে হাঁটি লাগছে তো 3 কোটি 75 লাখ, 3 কোটি 80 লাখ টাকা আইলো করতে আমার জিগাইলে আমি কইতাম পারতাম না। এই মসজিদও কত গরিব, কত মিসকিন, অসহায়, রিক্সাওয়ালা, হগিন, বিদেশি, কত মানুষের টেহাজে এই মসজিদও লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি একটা মানুষ দেখলেও কই, আমি মাঝে মাঝে এই যেমন আজ্জা ওখান মাহফিল সেটা যাইম না, এই প্রায় মাহফিল সেটা গেলে আমার মসজিদের ছাদরা দিয়ে উঠি, ওই আসমানের দিকে চাইয়া কথা কই, আল্লাহ শুরু যে করলাম আমার না মানুষে চিনে, আমার ফুতাইত্রে তো মানুষে চিনে না, এত এই মসজিদ কেমনে করাম? আমি যদি মইরা যাই কে করবো মসজিদ? আমি আল্লাহকে কান দিই, আল্লাহ আমার দূর হায়াত দিও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, কান দিই। আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি 5 কোটি টাকা দিয়েও দেখো ঘর বানাইতেন পারতেন না, কিন্তু 5 টাকা দিলেও তো মসজিদও ঘর হয়ে, জান্নাতও ঘর হয়ে যাবো গা। আমি আপনার কাছে, আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনার কোনোদিন এই মুস্তাক ফয়েজি কারো কাছে এই হাতটা বাড়ায় নাইও, কোনোদিন বাড়াই নাই। আমি বইয়া খাওয়ান্যা মানুষ, আমি মেহনত করে খাওয়ান্যা মানুষ। আজ যে আমি আপনাদের সবার কাছে আমার এই মসজিদটার জন্য হাতটা বাড়াইলাম, আসেন নিহাজন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদে বেটা আপনার মসজিদে তো ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন অথবা 5,000 টাকা দেন, ওহন ফরেন না ফরে দিবেন, পৌঁছাই দিবেন। আমার কলজার টুকরারা যারা আছে তার কাছে দিলেও তারা নিয়ে ইনশাল্লাহ পৌঁছাই দিয়েইব। যারা মাহফিলের আয়োজন করছে, এই আমার দাওয়াত দিতে গেছিল না কারা কিনা, আমানুল্লাহ গেছি, তারপরে আরেকটা কারা কারা 2-3 জনের নাম কও না, লিটনে গেছে, আমানুল্লাহ গেছে, আর কারা নাম মনে করতে পারে, শাহাদাতে যাক না, অসুবিধা কি, তিনি কাছে আছে যখন ভাড়া কম লাগে যাক না, মার হাবা কর না কেন, এই সবাই মিল্লা তারা দেখতে আইসো আমার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। আমি এই সবার জন্য এখন দোয়া করাম, কেউ রাব্বা নাই, কেউ রাম্মা নাই, প্রাণ ভরে আমি দোয়া করব। আসেন নিজে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আপনি যদি 25 লাখ দিতেন পারেন তা আমি কি 5,000 টাকাও দিতাম পারতাম না, 10,000 টাকাও দিতাম পারতাম না? আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারে না, আমারে না, আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক দিছে আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আমার এক ভাই নগদ 1,000 টাকা দিয়েছে। উঠো না, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ
আমার চেয়ারম্যান সাহেব মানে কত 5,000 ফকটও যা থাক, আমিও করতাম না তো। চেয়ারম্যান সাহেব ফকটও যা আছি, আল্লাহ আরেকবার দেখা হইলে যেন ফকটও বেশি থাকে। যা আসিল শব্দ দিয়া লিছু তারও বেশি থাকলাম, না লেগে ভালো আসিল না। আল্লাহ সামনের দিকে যখন দেখা হয় তখন যেন ফকটও বেশি বেশি যেতে ধরে যাবে। মার হাবা কটা রে। আরেক ভাই চেয়ারম্যান সাহেব আমার আত্মীয়, আবার আমার খুব কাছের মানুষ, আমি মন থেকে পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ যেন এই ভালোবাসা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাই দেয়। সবাই কনা আমিন। একটা লুকো খালি যাইবেন না, একটা লুকো না। অক্করে শুধু বাচ্চা যে 2টা থাকলে হ্যানতেও দিবা, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারতাম না। আল্লাহ হিসাব করে দেয় না, আল্লাহ বেকারে হিসাব, আল্লাহ ডাব্বা দিয়া দেয়। সারা বছর বইয়া বইয়া খাইবা। হে আল্লাহ আমরার আল্লাহ, কেউ খালি যাইয়েন না দয়া করে। আর আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আরেক ভাই ওই হেবাডায়ও ফকটও যা আসিল বাংতি বুংতি থুবাইয়া থাবাইয়া সব দিয়া লাইছে। কারে না? ফারুক ভাই। আল্লাহ আমার কলিজার কে ফারুক ভাই, কে ফারুক ভাই, মাশাআল্লাহ। নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 500 টাকা। একজনও খালি যাইয়েন না। এই তোমরা যারা ভলেন্টিয়ার আছো, মাহফিলের দায়িত্বশীল ভুইয়াবাড়ির ফোলাভাই, তোমরা পিছন দিয়ে 2-1 জন উঠো, তোমরা যাও। আমার যারা ইউটিউবার আছো তোমরা একটু যাও, তোমরা ভিতরে যাও, পিছনে একবারে পিছনে 2-1 জন যাও। আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ খালি ফিরাইও না কেউ রে। আল্লাহ 2টা টেহা হইলেও যেন দেয়, 2টা টেহা, 2 টিহা আর কেমনে কইতা, আপনি 2 টিহা দেন, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। একটা লোক উঠেন না। এই ছেলে বসো, দোয়া করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম বলতে চায় না। আরেক ভাই কিছু টাকা দিছে। আমার মা বোন যারা আছেন তারাও কিছু পালনে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মসজিদটারে তুমি কবুল করো। সবাই মিলে আমরা দেই। মাশাআল্লাহ। কে ভুইয়া সাহেব? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, উনি নগদ 1,000 টাকা দিছে। আরেক ভাই দিছে 100 টাকা। সবাই বসেন। ভাই অসুন্দর, এটা ঠিক হবে না, বসেন ভাই, দোয়াটা করে যান। আমরা সবাই মিলে চলেন তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। ছেলে কেন উঠলা বাবা? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমার তাওবা কবুল করে নাও, আমার গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন।